আমি মোহাম্মদ সাইফুল্লাহ নোমান, শিক্ষার্থী, আল আজহার ইউনিভার্সিটি, কায়রো, মিশর। আমরা আজকে আপনাদেরকে জানাবো যে আমরা আমাদের আগন্তুক যে কোর্সটা আছে আরবি ভাষা শিক্ষার কোর্স, সেটার নাম হচ্ছে গ্যারান্টি সহ 1 বছরের আরবি ভাষা শিক্ষা কোর্স। এর মানে হচ্ছে গ্যারান্টি, 100% গ্যারান্টি। যদি 1 বছর পরে আপনি আরবি ভাষা শিখতে না পারেন, তাহলে আপনাকে আমরা 100% মানি ব্যাক গ্যারান্টি দিব, অর্থাৎ যা নিব তার পুরোটাই আপনি পাবেন। যদি আপনি 1 বছর রেগুলার ক্লাস করার পরে এবং রেগুলার প্র্যাকটিস ক্লাস করে, লাইভ ক্লাস এবং প্র্যাকটিস ক্লাস করার পরে যদি আপনি আরবি ভাষা শিখতে না পারেন, তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা 1 বছরের আরবি ভাষা শিক্ষার কোর্সে কি কি শিখাবো বা কি কি বই পড়াবো। আমরা 1 বছর আরবি ভাষা শিক্ষার কোর্সে আপনাদেরকে 11টা বই পড়াবো। 11টা বইয়ের মধ্যে আমরা মূলত যে জিনিসটা বেশি ফোকাস করব সেটা হচ্ছে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, অর্থাৎ ভাষার যে মূল 4টা দক্ষতা থাকে, সেই 4টা দক্ষতা আমরা আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। তো সেই 4টা দক্ষতা শেখাতে গিয়ে কি কি বই পড়াবো সেইগুলো আমরা দেখবো। প্রথমে আমরা পড়াবো আপনাদেরকে এসো আরবি শিখি, আত-তরিক ইলাল আরাবিয়া, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন, যেটার লেখক হচ্ছে আবু তাহের মির্জা হাফিজাহুল্লাহ, মাদারিন্নেসাবের প্রতিষ্ঠাতা। এটা আমাদের প্রথম, এটার ফুল 3 খণ্ড আমরা পড়বো ইনশাআল্লাহ। এরপরে আমরা পড়বো দুরুসুল লুগাল আরাবিয়া বা মদিনা আরবিক কোর্স, যেটা অর্থাৎ মদিনা ইউনিভার্সিটির অনার্সের আগে যে বইটা 4 বছর পড়ানো হয়, সেই বইটা আপনাদেরকে আমরা পড়াবো 4 খণ্ড, ফুল 4 খণ্ড। এখানে কোনো কমতি হবে না ইনশাআল্লাহ। তো এটা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড, এভাবে 4 খণ্ড। 4 খণ্ড পড়ানোর পরে আমাদের কয়টা স্কিল হবে? 2টা স্কিল হবে, রিডিং এবং রাইটিং। এরপরে আমাদের আরো 2টা স্কিল থেকে যাবে, লিসেনিং এবং স্পিকিং। তো লিসেনিং এবং স্পিকিং এর জন্য আমরা আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইকের 8 খণ্ডের প্রথম 2 খণ্ড পড়বো। আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক কিতাবুল আউয়ালের জুজুল আউয়াল এবং জুজুল সানি। এটা হচ্ছে জুজুল আউয়াল, এখানে আমাদের অধ্যায় থাকবে 8টা, আর এর পরবর্তী বইতে অধ্যায় থাকবে 8টা। এই 16টা অধ্যায় আমরা পড়বো। এখানে দৈনন্দিন জীবনের যত কথাবার্তা আছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। যেমন যদি আমি একটা অধ্যায় খুলে দেখাই, অর্থাৎ এই ক্লাসটা যখন হবে, আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক এর ক্লাস যখন হবে, তখন আর ক্লাসটা বাংলায় হবে না। এই সর্বশেষে দরুসুল লুগাল আরাবিয়ার এগুলোর ক্লাস বাংলায় হবে, কিন্তু যখন আমরা আল আরাবিয়াতু বাইনা দিকে ঢুকে যাব, তখন আমাদের ক্লাস হবে আরবি টু আরবি। যেমন আমি আপনাদেরকে একটা অধ্যায় দেখানোর চেষ্টা করি। যেমন এখানে আন্নাস ওলামাকিন। তো এখানে কিভাবে এই বইটার পদ্ধতি হচ্ছে আমরা হেওয়ার পড়বো, আরবি টু আরবি, হেওয়ার ব্যাখ্যা করব, এটার উপরে ভিডিও দিব, এটার উপরে কার্টুন দিব, অনেক কিছু। তো এটা গেল আমাদের বই। এরপরে আমরা যাব কোথায়? আমাদের সংক্ষিপ্ত নাহু পড়বো। একটা সংক্ষিপ্ত নাহু মানে হচ্ছে কি, এখানে পুরো নাহুটাকে, আমাদের যেই নাহুগুলো প্রয়োজন সেই নাহুটাকে এখানে একটা রিভিশন দেবো ইনশাআল্লাহ। ইলমুন নাহুর পুরো অংশটাকে একদম মুবতাদা খবর থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ নাহুর মধ্যে কি থাকে, নাহুর মধ্যে এসএম ফেল হরফ, এই বিষয়গুলোর মধ্যে শুধু এসএম নিয়ে আলোচনা করা হয়, এবং মারফুয়াত, মানসুবাত, মাজরুরাত, এটা হচ্ছে নাহুর কথাবার্তা। আর দুরুসুল লুগাল আরবি যেখানে পড়বো সেখানে আমাদের সরব পুরো পড়া হয়ে যাবে। এরপরে আমরা কি পড়বো? এরপর আমরা কসাসুন নবীন পড়বো। কসাসুন নবীন কি লেখছে আপনারা ভালো করে জানেন, সৈয়দ আলী হাসান আন-নদভী। এটার 3টা খণ্ড, এই 3টা খণ্ড আমরা পড়বো। 3টা খণ্ড এখানে আরবি বাংলা মিলিয়ে পড়বো, শুধু আরবি পড়বো না, আবার শুধু বাংলা পড়বো না। বেশিরভাগ 80% থাকবে আরবি, 20% আমরা বাংলা পড়বো ক্লাস। এরপরে আমরা পড়বো আর তামরিনুল কিতাবি। আসলে এটা আমি পড়াবো না, সত্য কথা বলতে, এটা আমি আপনাদেরকে বাড়ির কাজ দিব, পড়া নিব, অর্থাৎ বাড়ির কাজ কি লিখতে দিব। লেখাটা আপনার হচ্ছে কিনা সেটা আমাকে দেখাবেন এখান থেকে। তামরিনুল কিতাবি, এটা পড়ার সিস্টেম এরকম। এরপরে পড়াবো আজহারের 5টা কিতাব, বা 2টা কিতাব বলতে পারি মোটা দাগে। আজহারের এই যে কিতাবটা দেখতেছেন, এটা হচ্ছে আজহারের একদম আরবি ভাষা শেখার পরে যে কিতাবটা দিয়ে আজহারের উলুম শরিয়া মানে ইসলামিক স্টাডিজ বা ইসলাম শিক্ষা বা ইসলামের সাথে রিলেটেড যে শিক্ষাগুলো, যেটা যেই বই দিয়ে শুরু করে, সেই বইটা হচ্ছে এটা। সেটার মধ্যে 4টা পার্ট থাকবে। প্রথমে তাওহীদ মানে আল্লাহ কোথায় আছে, কিভাবে আছে, কেমন সিফাত, সবকিছু, অর্থাৎ আল্লাহর সাথে যত কিছু সংশ্লিষ্ট, আল্লাহ এবং নবী রাসূল, এই যে অর্থাৎ আকীদার বিশ্বাসের যে বিষয়টা আছে, এটা তাওহীদের মধ্যে পড়বো আমরা। এরপরে
পর্ব তাফসির। তাফসিরটা হচ্ছে এখানে তাফসিরে নাসাইফি নাসাফি থেকে প্রয়োজনীয় কিছু আয়াত অংশ পড়ব, প্রয়োজনীয় কিছু অংশ পড়ব। এরপরে বলবো হাদিস, অর্থাৎ এখানেও নির্ধারিত কিছু হাদিস এবং হাদিসের ব্যাখ্যা, তাফসীর, মানে কোরআন মাজিদের ব্যাখ্যা। এরপর বলবো সিরাতুন নবওয়িয়া, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এই জায়গা থেকে আমাদের আর একটা অক্ষরেও, একটা শব্দ কি থাকবে না, জের জবর পেশ থাকবে না। এশার বেশিতে জের জবর পেশ কিছু কিছু থাকবে, দুরূহ আরাবিয়াও কিছু কিছু থাকবে, কসাসুন নাবিয়িনে থাকবে না, তবে দু একটা কঠিন শব্দের জের জবর বেশ থাকবে। এরপরে তামরিনুল কিতাবিতে থাকবে না। আর এখান থেকে মূলত আমাদের মূল জার্নিটা আল উসুলুদ্দিন বা উসুলুদ্দিন থেকে, এখানে আমরা 4টা বই পড়াবো। সেই বইটা যদি আমি খুলে দেখাতে পারি তাহলে আপনাদের জন্য ভালো হবে, কিন্তু খুলে দেখানোর মতো সময় হবে না, হয়তো বা ভিডিও লম্বা হয়ে যাবে। তারপর আমি চেষ্টা করি, দেখি কি করা যায়। যেমন এখানে সিফাত, সিফাতুল বাকা, অর্থাৎ সিফাতুল বাকা, এই বিষয়টা আমার দেখানোর উদ্দেশ্য না। অর্থাৎ আল্লাহ তাআলার একটা সিফাত আছে সিফাতুল বাকা। তো সেখানে আমাদের কিভাবে পড়বো, একদম জের জবর ছাড়া এই ইবারতগুলো আমরা পড়বো, অর্থ করবো, বোঝার চেষ্টা করব, এরকম করে তাফসির হাদিস সবগুলোই। যেমন যদি আমি তাফসির একটা দেখাই, যে তাফসিরে একটা আয়াত থাকবে বা কিছু আয়াত থাকবে একটা বিষয়ের উপরে। যেমন এখানে আছে আলাল ইমান, ইমানের উপরে, আল ইস্তিকামাতু আলাল ইমান, জাযাউল ইস্তিকামাতি আলাল ইমান, ইমানের উপরে ইস্তেকামত থাকা, একনিষ্ঠ থাকা, অর্থাৎ এটার উপরে দৃঢ়তার সাথে থাকা, সেটার ফলাফল কি সেটা পড়বো। প্রথম কোরআন মাজিদের আয়াত পড়বো, এরপরে এর শব্দগুলোর আরবি অর্থ পড়বো, অর্থাৎ অর্থ। এরপরে মান আল ইজমালি, অর্থাৎ এটাকে পুরোটাকে আমি এক কথায় কি বলতে পারি, আয়াত থেকে আমি কি বুঝছি সংক্ষেপে। এরপরে হচ্ছে তাফসীর অল বায়ান, অর্থাৎ এটার ব্যাখ্যা বিশ্লেষণ আসবে। এরপরে এরপরে আসবে কি সূরাতুল বালাগিয়া, অর্থাৎ এটার মধ্যে বালাগাতের কি মারপেস আছে বা বালাগাতের কি আছে সেটা পড়বো। এরপরে মিনাদ দুরুসিল মুস্তাফাদা, এই দর্স থেকে আমরা কি কি শিখলাম, অর্থাৎ দর্সের শিক্ষণীয়, এভাবে করে। এরপর পর আর মোনাকাশ অর্থাৎ রিবাদ, অর্থাৎ এটার উপরে আমরা ডিসকাস করব, এটার উপরে কথাবার্তা হবে, এটার উপরে তামবিনাত যেটাকে বলা যায়, এভাবে চলবে। দুভাবে তাফসীর, এরপরে একইভাবে আমাদের হাদিস চলবে। হাদিস যদি দেখি আমরা, হাদিস শরীফ, যেমন যেমন এখানে একটা হাদিস আছে, আল হাদিস সালিস, সালিসা আশরা, নবী ফি বাইতিহি। তো এখানে হাদিসটা আসবে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এখান থেকে হাদিসটা পড়বো, হাদিসের পরে হাদিসের ব্যাক, যে লেখছে, যার থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহু, ওনার পরিচয় পড়বো। তারপরে হাদিসের মধ্যে শব্দগুলো নতুন হচ্ছে সেটা পড়বো। এবার মানাল আম, অর্থাৎ সামষ্টিক একটা অর্থ আমরা পড়বো, হাদিসে কি বোঝানো হচ্ছে সেটা এখানে পড়বো। এরপরে আহদাফ মিনাস সুয়ালিস সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী যে প্রশ্নটা করছে সেখানের উদ্দেশ্যটা কি, সেটা আহদাব মানে, হাদাব মানে গোল, টার্গেটটা কি সেটা পড়বো। অর্থাৎ এখান থেকে হাদিসের ব্যাখ্যাটা পুরো পড়বো, এই হাদিসের উপর আবার তাদরিবাত থাকবে, তামরিনাত থাকবে। তো এভাবে আমরা পড়বো, পড়া শেষ করে আবার আমরা সিরাতুন নববীতে চলে যাবো। তাহলে আমাদের দুইটা তিনটা গেল পার্ট, তিনটা পার্ট গেল। এখন সিরাত থেকে দেখাই কিছু। অর্থাৎ এটা হবে একদম শেষ অংশে, যে এটা প্রথম অংশে আমরা এভাবে পড়াবো না। অর্থাৎ সিরার মধ্যে যেমন আমরা যদি দেখাই, আল মাউদুল আউয়াল সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, নাসাবুহু মিন জিহাতি আবিহি, অর্থাৎ তার বাবার দিক থেকে তার আহ, বংশ পরিচয়, তার মায়ের দিক থেকে তার বংশ পরিচয়, তার জন্ম, তার মৃত্যু, তার কাজ, কাজ বাজ, তার নবুয়তের জীবনী, আমরা এগুলো সব পড়বো সিরাতের মধ্যে। তাহলে এখানে আমরা পড়বো 4টা বই একটা বইয়ের মধ্যে। এরপরে আমরা আহ পরবর্তীতে করব, শিফট করব, বা এখানে এই বইগুলো যখন পড়াবো তখন তো আমাদের আর কোনো বই থাকবে না, আমরা সপ্তাহে 6 দিনই এই বইগুলোই পড়বো। অর্থাৎ আমরা যে 4টা বই দেখালাম সেই 4টা বই 4 দিন থাকবে। আর এখন যে বইটা দেখাচ্ছি এটা হচ্ছে ফিকে হানাফির একটা বই বা ফিকের একটা বই, অর্থাৎ মুক্তাসারুল কুদুরি আমরা যেটা পড়ছি, দেশে পড়ি বা পড়ায় দেশে, সেটার উপরে একটা বই লেখা, অর্থাৎ ব্যাখ্যা গ্রন্থ বা শরাহ বলে এটাকে, আল-লুগা ফি শারহিল কিতাব। তো এটা আমরা পড়বো ফিকে হানাফির, হানাফির আহ একদিন।
আর ওইটা পড়বো, ওইগুলো পড়বো 4 দিন, মানে আমাদের সপ্তাহে 5 দিন হয়ে যাচ্ছে। আর থাকে একদিন, এই একদিন আমরা আগে লারাবেতু বাইনের দিকের 2 খণ্ড পড়েছিলাম 8 খণ্ডের, বাকি আরো থাকে 6 খণ্ড। সেই 6 খণ্ড আমরা ধারাবাহিকভাবে আহ একদিন একদিন করে, সপ্তাহে একদিন আমাদের নির্ধারিত থাকবে, সেখানে শুধু আল্লাহ রাব্বুল বাইনা দেখে 3য় খণ্ড থেকে আমরা পড়বো। সেভাবে করে যতটুকু আল্লাহ রাব্বুল বাইনা দেখে শেষ করা যায়। অর্থাৎ এখানে বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল বাইনা দেখে 3য় খণ্ড থেকে গ্রামার পড়ানো হবে বা ব্যাকরণ, এগুলো আমাদের পারা হয়ে যাবে। আমরা ইতিমধ্যে শেষ করে ফেলবো। দুরূস লুগাত আল আরবি একবার শেষ করবো, এশার বিশিকিতে একবার শেষ করবো, সংক্ষিপ্ত নাহুতে একবার শেষ করবো, কয়েকবার পড়া হয়ে যাবে। এরপরে এটা পড়তে আর বেশি সময় লাগবে না। এটা হলো আমাদের মানহাজ বা আমাদের একাডেমির আরবি ভাষা 1 বছরের গ্যারান্টি সহ আরবি ভাষার যে কোর্স, সেখানে আপনারা এগুলো পাবেন। আমরা আবার কথাটা রিপিট করতে চাই, এই 1 বছর মানে 12 মাস কেউ পড়ার পরে আমাদের কাছে যদি আরবি ভাষা না পারে, তাহলে 1 বছরের যে টাকা আমাদেরকে পেমেন্ট করবে, সে টাকা তাকে সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। তবে শর্ত হচ্ছে তাকে প্রতিটা ক্লাসে উপস্থিত থাকতে হবে, এবং প্রতিটা লাইভ ক্লাসে এবং প্রতিটা প্র্যাকটিস ক্লাসে। যদি অনুপস্থিত থাকতে হয়, মানুষের প্রয়োজন অপ্রয়োজন থাকে, সেটা আমাদের থেকে অনুমতি নিয়ে উপস্থিত থাকতে পারবে। সেটাও একটা নির্ধারিত সময় অনুপস্থিত থাকতে পারবে, মাসে সর্বোচ্চ 3 দিন। মাসে সর্বোচ্চ 3 দিনের বেশি অনুপস্থিত থাকলে তার দায়ভার আমরা না। তো এটা হচ্ছে আমাদের ঘোষণা। আহ আপনারা যদি কোর্সে যুক্ত হতে চান, তাহলে আমাদের পেজের ইনবক্সে নক করতে পারেন, বা পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, বা এই ভিডিওর কমেন্টে আপনারা লিখতে পারেন, তাহলে আমরা আপনাদেরকে অ্যাড করে নিব। আর আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে যে কোর্সের প্রথম 10টি ক্লাস কেউ এনরোলমেন্ট না করেও আমাদের সাথে যোগাযোগ করলে ফ্রি করতে পারবে। অর্থাৎ পেইড ক্লাসের প্রথম 10টি ক্লাস কেউ চাইলে ফ্রি করতে পারবে আমাদের সাথে যোগাযোগ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।